অর্থ সম্পদ ছাড়া জীবন অর্থহীন, আবার ভালোবাসা ছাড়া জীবন আনন্দহীন। কারো কাছে ভালোবাসার মূল্য বেশি, কারো কাছে অর্থ সম্পদের মূল্য বেশি। জীবনের এই এক অমীমাংসিত দ্বন্দ্ব। বর্তমান জীবন ব্যবস্থার পরিপ্রেক্ষিতে কেউ বলবে টাকাই সব, টাকা থাকলে সব সুখ কেনা যায়, এমনকি ভালোবাসাও পাওয়া যায়। কিন্তু টাকা দেখে যারা ভালোবাসে বা কাছে আসে, তারা কি আদৌ ভালোবাসে? পরিস্থিতির পরিবর্তন হলেই আসল রূপটা প্রকাশ পায়। যারা প্রচুর অর্থ উপার্জন করে, তারা অন্যের কাছে কেবলমাত্র টাকার মেশিন। সকলকে ভালো রাখার দায়িত্ব তাকেই নিতে হয়। তার যে মনের অনুভূতি থাকতে পারে সে বিষয়ে অন্যেরা উদাসীন। দিন শেষে টাকার মেশিনটাও তাকে বোঝার মতো একজন মানুষ খুঁজে, কখনো অবচেতনভাবে, কখনো বা সচেতনভাবে। কিন্তু ভালোবাসা দিয়ে এই যুগে কি হয়? বস্তুবাদী মানব সভ্যতায় টাকা না থাকলে অস্তিত্ব পিষে যাবে পৃথিবীর মাটিতে। এক্ষেত্রে বলা যায় টাকার গুরুত্ব বেশি। প্রকৃত বাস্তবতা হলো ভালোবাসা মহাবিশ্বের চিরন্তন প্রবাহমান শক্তি। ভালোবাসাই আত্মার প্রতিধ্বনি। আত্মার এই প্রধান শক্তি যার মধ্যে নেই, সে জীবিত মানুষের মতো দেখতে হলেও ভিতরে রুহ নিষ্প্রাণ, মন অসুখী ও স্বভাবে পশুত্ব। অবচেতনভাবে ভালোবাসার আনন্দকে খুঁজে বেড়ায়, কিন্তু তার বুদ্ধিমত্তা সত্যকে অগ্রাহ্য করে। গভীর চিন্তাবোধ না থাকায় মানুষের থেকেও কাগজের তৈরি টাকা আর বস্তুর মূল্যায়ন সর্বোচ্চ। যারা একসময় ভালোবাসার গুরুত্ব অধিক মনে করত, তারাই পরবর্তীতে অর্থের মূল্যায়ন করছে। অজ্ঞ সমাজে তৈরি হয়ে যাওয়া নির্মম বাস্তবতায় যে অভিজ্ঞতা প্রাপ্ত হয়েছে, তা অগ্রাহ্য করে নিজের অস্তিত্ব টিকিয়ে রাখা কঠিন। বর্তমান যুগে জীবনের মৌলিক চাহিদা পূরণ করতে টাকার প্রয়োজনীয়তা অপরিসীম। বিশেষ করে চিকিৎসা ক্ষেত্রে প্রচুর টাকা ব্যয় হচ্ছে বাধ্যতামূলকভাবে। তবে মানুষের অসুখের মূল কারণ মনের সুখের অভাব। পারিপার্শ্বিক নির্মম বাস্তবতার সাথে সংগ্রাম করে শরীর মন অসুখে আক্রান্ত হয়। এখানেও ভালোবাসার শক্তি ঔষধের থেকেও বেশি নিরাময়ের কাজ করে, যদি তার প্রিয় মানুষগুলো আন্তরিকভাবে ভালোবাসা দিতে সক্ষম হয়। যে যুগে টাকার আবিষ্কার হয়নি, সেই যুগে মানুষ বেঁচে ছিল। পৃথিবীতে এমন হয়তো অনেক দ্বীপবাসী বা জঙ্গলিরা আছে, তারা টাকার ব্যবহার জানে না, পরিশ্রমের মাধ্যমেই জীবন ধারণ করতে পারছে ভালোভাবে। ইট পাথরের অসভ্য সমাজে যেহেতু অর্থ নির্ভরশীল, সেহেতু ভালোবাসা বা মনুষ্যত্বের কোনো স্থান নেই। চাকচিক্যময় নগর সভ্যতা গড়ে তুললেও যদিও মনুষ্যবোধ থাকত, তবে কিছুটা হলেও ভালোবাসার আনন্দে জীবনের সার্থকতা অনুভব করত। বাহ্যিক প্রাচুর্যতার সাথে আভ্যন্তরীণ প্রাচুর্যতা একত্র হলেই জীবন সুন্দর। ভালোবাসা আসে হৃদয় বা আত্মা থেকে, যা চিরন্তন সত্য। আর মস্তিষ্ক থেকে আসে বুদ্ধি বা চতুরতা, যা নেগেটিভ সমাজ থেকে পাওয়া পূর্ব অভিজ্ঞতা মাত্র। বয়স যখন কম থাকে, তখন তার পবিত্র আত্মা থেকে সত্য নির্দেশনা আসে। বয়স বাড়ার সাথে সাথে অর্থকেই বেশি প্রাধান্য দেয়, কারণ তখন জীবন থেকে পাওয়া ভুল অভিজ্ঞতাগুলো প্রকট হয়ে ওঠে। কিন্তু কারো যদি উচ্চমাত্রার জ্ঞান না থাকে, মন নিয়ন্ত্রণের দক্ষতা না থাকে, সে যদি ভালোবাসাকে প্রাধান্য দেয়, তবে তার জীবন বিপর্যয়ের সম্মুখীন হবে। নিজে ভালোবাসার উৎস না হয়ে অন্যের কাছে ভালোবাসার কাঙাল হওয়া কোনো শুভ পরিণাম বয়ে আনবে না, বরং তীব্র দহনের মধ্য দিয়ে শিক্ষা লাভ হবে কিভাবে নিজেকেই ভালোবাসার উৎস হয়ে উঠতে হয়। অর্থ আর ভালোবাসা কোনোটাকেই অধিক গুরুত্ব দিয়ে জীবনে বিপর্যয় ডেকে আনা যাবে না, আবার কোনোটাকেই অগ্রাহ্য করেও টিকে থাকা যায় না। দুটোই জীবনের জন্য গুরুত্বপূর্ণ। প্রয়োজন শুধু পরিস্থিতি অনুযায়ী ভারসাম্য রক্ষা করা। তবে উচ্চ মার্গের বাস্তবতা হলো
আপনি যদি টাকা আর ভালোবাসা চাওয়া পাওয়া ছাড়াই আনন্দে থাকতে পারেন, তার মানে আপনার ভিতরেই প্রাচুর্যতায় পরিপূর্ণ। সে এক পরম আনন্দ।